আসসালামু আলাইকুম। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সকল শিক্ষার্থীরা আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 2 নম্বর অধ্যায় থেকে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমাদের পাঠ পরিচিত হচ্ছে অষ্টম শ্রেণী বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2 পাঠ 8 এবং বিষয় হচ্ছে টপোলজি সম্পর্কে। তো আশা করি তোমরা সবাই এই টপোলজি সম্পর্কে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তোমরা ক্লাস শুরু করছি। প্রথমে যে একটা তোমরা চিত্র দেখতেছো, এখানে বেশ কয়েকটি কম্পিউটার আছে, ল্যাপটপ আছে এবং একটি হাবের সাথে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত অবস্থায় আছে। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে আমরা কি বলতে পারি? অর্থাৎ কম্পিউটারগুলো নেটওয়ার্কে যুক্ত হওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতিটাকে আমরা কি বলি? নিশ্চয় তোমরা খেয়াল করবে, সেটার নাম হচ্ছে কি? টপোলজি। সুতরাং আমাদের আজকের পাঠ হচ্ছে টপোলজি সম্পর্কে। এই টপোলজি সম্পর্কে আমরা যে বিষয়টা শিখতে পারবো আজকে, সেটা হচ্ছে টপোলজি কি তা বলতে পারবো, টপোলজির প্রকারভেদ বর্ণনা করতে পারবো, প্রত্যেক প্রকারের টপোলজি সচিত্র ব্যাখ্যা করতে পারবো। আমাদের আজকের শিক্ষণ ফল হচ্ছে আমাদের 3টি। তো সংযুক্ত কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে আমরা যে কম্পিউটার যে নেটওয়ার্কিং ব্যবস্থাটা, এই নেটওয়ার্কিং ব্যবস্থাটা আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? সেটা হতে পারে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ে খেয়াল করবে, এই 4টি বিষয় কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। সেখানে আছে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। এই প্যান, ল্যান, ম্যান এর প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন আছে, অর্থাৎ এগুলোর একটা রূপ আছে। সেটা আমি ব্যাখ্যা করছি। প্যান অর্থাৎ কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে টপোলজি আমরা কাকে বলতে পারি? আমরা যে এক কথায় সংজ্ঞা আকারে বলতে চাই, সেক্ষেত্রে কি হবে? লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো সংযুক্ত করার জন্য যে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। একটা ছোট্ট তোমাদের একক কাজ দেব। একক কাজটা হচ্ছে যে, প্রথম প্রশ্ন, একক টপোলজি কাকে বলে? টপোলজি কাকে বলে? এবার বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথম যে টপোলজি আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি, এরপর রয়েছে আমাদের রিং টপোলজি, এরপর আছে আমাদের স্টার টপোলজি, এরপর আছে তোমাদের ট্রি টপোলজি এবং সর্বশেষ মেশ টপোলজি। তাহলে আমাদের টপোলজির প্রকার কয়টি? 5টি। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। এখন আমরা আলোচনা শুরুতে বাস টপোলজি সম্পর্কে আলোচনা করি। বাস টপোলজি এটা হচ্ছে একটা মেন ব্যাকবোন থেকে, অর্থাৎ একটা মেন লাইন থেকে বিভিন্ন ধরনের কম্পিউটারকে সংযুক্ত করা হয়। সেটা হচ্ছে কি? বাস টপোলজি। অর্থাৎ একটা মেন লাইন থাকবে এবং লাইনের বিভিন্ন অংশে এটা সংযুক্ত অবস্থায় থাকবে। এই বাস টপোলজির কিছু সুবিধা রয়েছে। এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্ক, এর ব্যবহার খুবই সহজ এবং এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমটা নষ্ট হয় না। অর্থাৎ এটা যেহেতু একটা মেন লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অন্যান্য কম্পিউটার যেগুলো আছে সেগুলোর সাথে এটার কোনো রিলেটেড তেমন কোনো সম্পর্ক থাকে না। এটা মেন লাইনের মধ্য দিয়ে যায় এবং এক একভাবে এই কম্পিউটারগুলো সংযুক্ত অবস্থায় থাকে। কিছু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে, যেহেতু একটা মেন লাইনের মধ্য দিয়ে যায়, সেজন্য এটার ডেটা ট্রান্সমিশন যে ক্ষমতা সেটা কম হয়। মূল কেবল একটি মাত্র স্থানে ত্রুটি থাকলে পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। এই কিছু অসুবিধা রয়েছে।
এরপর আমরা আসি রিং টপোলজি সম্পর্কে। রিং টপোলজি, রিং শব্দের অর্থ কি? আমরা বুঝি রিং শব্দের অর্থ চুড়ির মতো, যেটা গোলাকার। এই টপোলজির কাজ কি? এই রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের পার্শ্ববর্তী সম্পর্ক, এখানে মূল কোনো সম্পর্ক না, একটার সাথে আরেকটা সম্পর্ক পার্শ্ববর্তী সম্পর্ক। এই রিং টপোলজি সম্পর্কে কিছু সুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে এ পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। এই নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা হচ্ছে রিং টপোলজির অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায়, এবং রিং টপোলজির নেটওয়ার্ক এর সমস্যা নিরূপণ বেশ জটিল, কারণ যেহেতু এখানে রিং আকারে ঘুরতে থাকে ডাটাগুলো, সেক্ষেত্রে কোন কম্পিউটারের প্রবলেম এটা বোঝা খুব একটু জটিল অবস্থায়। এবং এই নেটওয়ার্কের এরপর আমরা আসি স্টার টপোলজি সম্পর্কে। স্টার টপোলজির এখানে মূলত এই টপোলজির কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি কেন্দ্রীয় হাব থেকে এর সাথে যুক্ত অবস্থায় থাকে, এবং প্রত্যেকটা কম্পিউটার এর নির্দিষ্ট মেন লাইন থেকেই এটার অবস্থান থাকে, সেই জন্য এটাকে বলা হয় স্টার টপোলজি, অর্থাৎ এখানে তারকার মতো থাকে, অর্থাৎ মেন লাইন থাকে কোথায়? একদম মিডিলে থাকে, এবং চারদিকে কম্পিউটারের সার্ভারগুলো সেখানে থাকে, এই জন্য সেটাকে বলা হয় স্টার টপোলজি। স্টার টপোলজির কিছু সুবিধাও রয়েছে, অসুবিধা রয়েছে। আমরা স্টার টপোলজি সম্পর্কে আর একটু ভালোভাবে জানি। এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। স্টার টপোলজি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি। কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায়, তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এখন সুবিধা সম্পর্কে একটু আলোচনা করি। এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না, যেহেতু একটা মেন হাব থেকে অর্থাৎ মেন লাইন থেকে অন্য কম্পিউটারগুলো সার্ভিস দেয়। সুতরাং একটা কম্পিউটার নষ্ট হলে বা সার্ভারের প্রবলেম হলে ওই কম্পিউটারে শুধু ক্ষতি হয়, কিন্তু অন্য কোনো কম্পিউটারের উপর তা প্রভাব পড়ে না, এবং খুব সহজে আক্রান্ত কম্পিউটার সারিয়ে নেওয়া যায়। অসুবিধা কিছু রয়েছে। অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় অবস্থানে থাকা হাব বা সুইচ কোনো প্রকার সমস্যা হলে পুরো নেটওয়ার্কটাকে অচল হয়ে যায়, অর্থাৎ যেহেতু একটা কেন্দ্র থেকেই, একটা কেন্দ্র বিন্দু থেকেই আমাদের পুরোটাই পরিচালনা হয়, সেজন্য কেন্দ্রীয় হাব যদি কোনো রকম সমস্যা হয় বা ত্রুটি হয়, তাহলে পুরো নেটওয়ার্কিং ব্যবস্থাটাকে অচল হয়ে পড়ে। এবং আরেকটা অসুবিধা হচ্ছে, যেহেতু একটা কেন্দ্রীয় হাব থেকে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে যদি কম্পিউটারের সংখ্যা বেশি হয়, তাহলে এর ট্রান্সমিশনের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। এবার আসি ট্রি টপোলজি সম্পর্কে। আমরা জানি ট্রি মানে গাছ, অর্থাৎ এই টপোলজিটা হচ্ছে গাছের মতো শাখা প্রশাখা যুক্ত, অর্থাৎ যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত অবস্থায় থাকে, তাকে ট্রি টপোলজি বলে। এখন ট্রি টপোলজি এর ব্যবহারের কিছু সুবিধা আছে। অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো সংযোগ বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। এগুলো হচ্ছে ট্রি টপোলজির সুবিধা, এবং অনেক সুবিধা রয়েছে এখানে। অসুবিধা কিছু আছে, এই টপোলজি কিছুটা জটিল, এবং রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজি অচল হয়ে যায়, অর্থাৎ এখানে যদি একদম রুট লেভেলে অর্থাৎ মূল জায়গাতে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে উপরে আর কোনো সার্ভারে কাজ করতে পারবে না। এটা হচ্ছে এ টপোলজি আমাদের অসুবিধা বলতে পারি আমরা। এরপর আমরা মেশ টপোলজি সম্পর্কে বলি। যদি কোনো কম্পিউটারের ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে, তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। অর্থাৎ মেশ টপোলজিটা হচ্ছে এমন এক ধরনের টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। আমরা এখানে যদি দেখি যে রিসিভার দেখতেছি, সেন্ডার দেখতেছি,
এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পিউটার কি সংযুক্ত রয়েছে, এই জন্য সেটাকে বলা হয় মেশ টপোলজি। এবার মেশ টপোলজির কিছু সুবিধা আলোচনা করি। সহজে নেটওয়ার্কের খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায় এবং ডেটা ট্রান্সমিশনের গতি দ্রুত গতি হয়ে থাকে, কারণ প্রত্যেকটার সাথে যেহেতু প্রত্যেকটা সম্পর্কিত, সেজন্য এই ডাটা ট্রান্সমিশনের যে গতি সেটা খুব দ্রুত হয়। এবার অসুবিধার কথা কিছু বলি। এ টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল এবং নেটওয়ার্কের অতিরিক্ত নোড স্থাপন করতে হয় বিধায় এতে খরচ বেশি হয়। অর্থাৎ প্রত্যেকটার সাথে যেহেতু প্রত্যেকটা সম্পর্ক এবং আলাদা আলাদাভাবে সম্পর্কটা হচ্ছে আলাদা আলাদাভাবে, এই জন্য এটা খরচটা কি একটু বেশি হবে। এবার তোমাদের যেহেতু এখন আমাদের কোভিড-19 কারণে আমরা বাসায় অবস্থান করতেছি, দলগত কাজ না করে তোমরা একক কাজগুলো করবে। একটা প্রশ্ন তোমাদের জন্য, কোন টপোলজিতে সবগুলো কম্পিউটার হাব সুইচ এর সাথে যুক্ত থাকে, ব্যাখ্যা করো। নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো আমি যে এই 5টা টপোলজির কথা বলেছি, এর মধ্যে যে কোনো একটা টপোলজি আছে, সেটা তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করবে। এবার মূল্যায়নে আসি। হাব লাগে কোন টপোলজিতে? আমি প্রশ্ন করছি, হাব লাগে কোন টপোলজিতে? কোন টপোলজি? সেটা হচ্ছে স্টার টপোলজিতে। প্রশ্ন, কোন টপোলজিতে ব্যাকবোন বিদ্যমান? আমরা প্রথম দিকে ওই আলোচনাটা করেছি, সেটা হচ্ছে বাস টপোলজিতে আমাদের ব্যাকবোন বিদ্যমান। এবার কোন টপোলজিতে দেখতে বৃত্তাকার? আমরা জানি সেটা হচ্ছে কি রিং টপোলজি। স্টার টপোলজিতে নেটওয়ার্ক কখন অচল হয়? কেন্দ্রীয় হাব নষ্ট হলে। দ্রুত ও সহজে নেটওয়ার্ক স্থাপন করতে ব্যবহৃত হয় কোন টপোলজি? সেটা হচ্ছে স্টার টপোলজি। এবং অনেকগুলো স্টার টপোলজির সমষ্টি কোনটি? আমরা জানি সেটা হচ্ছে কি ট্রি টপোলজি। এবার তোমাদের একটা বাড়ির কাজ দেবো আমি, ছোট্ট বাড়ির কাজ। ধরি তোমাদের বিদ্যালয়ে 10টি কম্পিউটার আছে। এখন এই কম্পিউটার দিয়ে নেটওয়ার্ক তৈরিতে কোন টপোলজি ব্যবহার সবচেয়ে সুবিধাজনক, ব্যাখ্যা করো তোমরা। তো সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।